আচ্ছা আপনি কত দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। 20 জন লোক গিয়ে মেহমান হইলো। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষে 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়িতে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে না। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক, রাজা বাদশাহ হোক, 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা না, সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগাল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে, জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ,
এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালান কোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেজন্য আল্লাহ পাক সকলকে নেয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি, যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লা এখন, দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায়, সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিকদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়তের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। আমার ভাইয়েরা, কোরআনে কারীম কত বড় নিয়ামত। আর রহমানু আল্লামাল কোরআন। এতক্ষণ যেই রহমানের দয়ার কথা বললাম, সেই রহমান কোরআন শিখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখুন আমার রহমত, এভাবে করে আমি পানি দিলাম, বৃষ্টি দিলাম, এবার গাছ উঠলো, বীজ বপন করছিলাম, গাছ উঠলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। মাটি থেকে এই গাছকে কে উদ্গত করে দিল? হয় বেটা, কে দিল? তুমি দিছো না আমি দিয়েছি? কে দিয়েছে? জোরে কর, জোরে চিল্লা এখন, কে দিল? আল্লাহ পাক বলেন, গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য, গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি? জোরে কোন কি? বন্ধু। সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি? আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোন ফ্যাক্টরি না বানাতেন, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন!
কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? আল্লাহ পাক গাছ বানায় দিলেন, গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং, তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে, বাতাস থেকে সারা রাত টানতে থাকে কার্বন ডাই অক্সাইড, খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলা যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রাঁধা হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু, একদিকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো না আমি করছি, আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম। এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরি তরকারি হলো, সবকিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, মোছে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে। এবার ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাজনা, গুনাগার বিবি, কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে। জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? কি করবেন? কোন বাংলাদেশ তখন হরতালের দেশ। যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হইছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কপালে তখন আঘাত করবে, পরাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনে ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন? আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো। মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার?
লবণ কার, মরিচ কার, হলুদ কার, পিঁয়াজ কার? সুবহানাল্লাহ বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো, আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে, আর বলে সাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বঙ্গোপসাগরের জোয়ার ভাটা হয়, প্রশান্ত মহাসাগরে হয়, আটলান্টিক মহাসাগরে হয়। পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানি এক পর্যায়ে গিয়ে শেষ হতে পারে এবং পরিমাপও করা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযীম কিতাব কোরআনে কারীম এর কোনো শেষ নাই, সীমাহীন, অসীম এক জ্ঞানের মহা বিশ্বের মহাবিস্ময় আল কোরআন। পৃথিবী জুড়ে তাফসীর হয়েছে অসংখ্যবার, লেখা হয়েছে, বলা হয়েছে। কিতাবের শেষ নাই, বলারও শেষ নাই, এবং কিয়ামত পর্যন্ত শেষ হবেও না। সাহেবে কোরআন, কোরআনের মালিক যিনি, কে তিনি বলুন? সবাই বলুন। কোরআনের মালিক বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ একটি অশিক্ষিত, একটি বর্বর জাহিলি সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিলেন কোরআনের শিক্ষা দিয়েই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে তিনি মেসমেরিজম করেন নাই, হিপনোটাইজ করেন নাই। মানবগুলির চরিত্রের ভিতরে যে রেডিক্যাল চেঞ্জ, বিরাট একটি পরিবর্তন আনয়ন করেছিলেন এবং সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন, সেটি ছিল আল কোরআন। বলুন, সেটির নাম কি? এই কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যদি প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি কারা, কি জবাব দেবেন? বলেন। পাল্টা প্রশ্ন যদি করি এই পৃথিবীর মধ্যে সব থেকে দুর্ভাগা, হতভাগ্য জাতি কারা, কি জবাব দেবেন? বলেন। দুটোরই জবাব হচ্ছে মুসলমান। সৌভাগ্যবান জাতি এ কারণে, পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহ পাকের বাণী অবিকল ভাবে কোন জাতির কাছে নাই। পৃথিবীতে আজ অসংখ্য খ্রিস্টান, শত শত কোটি খ্রিস্টান, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাদের কাছে ইনজিলের নামে, আল্লাহর কিতাবের নামে যে বাইবেল আছে, বর্তমান পৃথিবীর বাইবেলের মধ্যে আল্লাহ পাকের একটি ওয়ার্ডও নাই, সব তাদের বানানো। বেদ সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে, ত্রিপিটক সম্পর্কে, জিন্দাবিস্তা সম্পর্কে। এক কথায় বিশ্বের বুকে আল্লাহ পাকের অবিকল বাণী কোন জাতির কাছে নাই, আছে মুসলমানদের কাছে। এটার নাম কি? কোরআন। সবগুলি তারমিম, তাহরিফ হয়েছে, কারণ এগুলির প্রয়োজন নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর সমস্ত কিতাবের শরিয়াত কাট করে দেওয়া হয়েছে, এগুলির আর প্রয়োজন নাই। নবুয়ত শেষ, তাদের শরীয়তও শেষ। শুরু হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত। তারপরে আর নবী নাই, কোরআনের পরে আর কোনো কিতাব নাই, মুসলমানদের পরে আর কোনো উম্মত নাই। সুবহানাল্লাহ বলে, প্রয়োজন নাই বলে সেগুলি শেষ হয়ে গিয়েছে। আর এটির হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলেন সবাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজত করার দায়িত্ব আমার। নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। যেহেতু আল্লাহর কথা পৃথিবীতে আর একটি বর্ণ পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আসার কোনো জরুরত নাই, যা বলার বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্যে কোরআনের আল্লাহর এই বাণী আমাদের কাছে আছে, এজন্য আমরা সৌভাগ্যবান। আর হতভাগ্য এই কারণে, কোরআনের মতো একখানা বিশাল কিতাব আল্লাহর বাণী দিয়া ভরা, একটি শব্দ মানুষের নাই এর মধ্যে। সেই কোরআন থেকে আমরা আমাদের ভাগ্য বদলাইতে পারলাম না। এই কথা আমি মনে হয় এই মঞ্চে একাধিকবার বলেছি, আপনাদের স্মরণের জন্য আবার বলি। এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে কাপড় দিয়ে পেঁচানো, থাকে না? কথা না বললে বুঝি কি থাকে। সেই কাপড়টা যদি পড়ে যায় কোথাও, আর যদি পা লাগে, তাহলে আমাদের মধ্যে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কিনা, মনে হয় যেন একটা গুনাহ করে ফেলেছি, তাড়াতাড়ি উঠাইয়া চুমা খাই, বুকে লাগাই। এটা ঠিক কিনা? যদিও এটা এরকম বলা হয় না যেরকম করা লাগবে, কিন্তু আমরা করি, আদবের কারণেই করি, ঠিক না? আমরা করি। এটা তো এক টুকরা কাপড়, যেমন এই টেবিলের উপর এক টুকরা কাপড়, আমার গায়ে কাপড়, আমার পায়েও কাপড় জড়ানো, তার মানে মোজা একটা পায়ে আছে, আমার পরনেও কাপড় আছে। এই সব কাপড়ে পাও যদি লাগে আর পাড়াইও যায়, শরীর একটু শিউরে ওঠে না, ঠিক কিনা? কিন্তু ওই কাপড় টুকরা যেটি কোরআনের সাথে জড়ানো ছিল, পা লাগলে শিউরে উঠি আর বুঝি একটা বড় অপরাধ করে ফেলেছি, উঠাইয়া চুমা দেই। কারণ হচ্ছে ওটাও কাপড়, এটাও কাপড়, সেটাও কাপড়। এই কাপড় টুকুর যেটায় পাও লাগলে পরে শিউরে উঠি, এই কাপড় টুকরা আল্লাহর কিতাবের সাথে কয়েকদিন জড়ানো ছিল। কয়েকদিন জড়ানো থাকার কারণে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল, আর যার জন্য কোরআন নাজিল হলো তার মর্যাদা বাড়লো না। এটাই হলো নির্মম সত্য কথা, নির্মম বাস্তবতা। আমি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের বক্তব্য আমি খুব পছন্দ করি। আমি যাদের বক্তৃতা পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন। আমি শুনতেছিলাম পথে আসতে আসতে তিনি কি বলতেছিলেন, আমি ওনার সাবজেক্ট বুঝে ফেলছিলাম। আজ যদি আমরা মার খেয়ে থাকি, মারের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকি, তার একমাত্র কারণ কোরআনের থেকে আমার সম্পর্ক ডিটাচ হয়ে গিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক যতটা গড়ার ছিল গড়তে পারি নাই। এরপরে আবার শুরু হয়েছে ইসলাম এবং কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং বিদ্বেষ থাকার কারণে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কোরআন সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, ইসলাম সম্পর্কে অপপ্রচার চালায়। তারা কি বলে? তারা বলে মুসলমানরা হলো ধর্মান্ধ, আর ইসলাম এর ইতিহাস থেকে আসে রক্তের গন্ধ। নাউজুবিল্লাহ বলে, এর ইতিহাস থেকে নাকি রক্তের গন্ধ আসে। আর মুসলমানরা হচ্ছে ধর্মান্ধ, এরা হচ্ছে মৌলবাদ। এইসব কথা তারা বলে বেড়ায়, অথচ তারা জানে না যে এই কোরআনের কারণেই, কোরআনের শিক্ষার কারণেই মুসলমান যেখানে বেশি, শান্তি সেখানেই বেশি। এ কথাটা কি আপনারা মানবেন? যে দেশে মুসলমান বেশি, সেই দেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সেই সব দেশে শান্তি বেশি। পৃথিবীর জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, প্রত্যেক জাতির সাথে, ধর্মের সাথে, গোত্রের সাথে সহ অবস্থান, সহমর্মিতা, মহানুভবতা, পারস্পরিক সৌহার্দ্য নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পৃথিবীতে বসবাস করতে শিখেছে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মুসলমানেরাই। ঠিক আসতে বলেছেন, জোরে বলতে পারেন নাই। কথাগুলি অনুধাবন করুন কান দিয়ে আর মন দিয়ে, তাহলেই বুঝতে পারবেন
আমি কি বুঝাতে চাই? পৃথিবীর ভিতরে মুসলমানরাই সব থেকে মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার জন্য উপযোগী একটি জাতি মুসলমান। একটি প্রমাণ দেই, প্রমাণ দিলে মানুষ বুঝতে মানুষের জন্য সহজ হয়, ঠিক কিনা? আমাদেরকে বলা হয় মুসলমান নাকি ইসলাম নাকি সাম্প্রদায়িক। তারা বুঝাতে চায় ইসলাম হলো সাম্প্রদায়িক। 1947 সনের 14 আগস্ট এই ভূখণ্ড, এই বাংলাদেশ একবার ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে, ঠিক কিনা? আর ঠিক একই বছর একদিন আগে পিছে প্রতিবেশী ভারত স্বাধীনতা অর্জন করে। কোন বছর? 47। এবার দেখুন কারা সাম্প্রদায়িক আর কারা সাম্প্রদায়িক নয়। ইতিহাস কি বলে? বিশ্বের ইতিহাস সাক্ষী, গোটা দুনিয়াবাসী সাক্ষী। 1947 থেকে শুরু করে 2003 সালের আজকের 7ই জানুয়ারি পর্যন্ত এই ভূখণ্ডে একটি সাম্প্রদায়িক দাঙ্গাও হয় নাই। যদি হয়ে থাকে আমি ছাত্র হিসাবে শিখবো, আমার শিখান, বলেন বাংলাদেশের কোন জেলায় কোন উপজেলায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, একটি দৃষ্টান্ত দেখান। পারবেন না দেখাতে। পার্শ্ববর্তী দেশ ভারত 1947 সনে একদিন আগে পরে অগস্ট মাসে তারাও স্বাধীন হলো। 1947 থেকে 2003 সালের আজকের 7ই জানুয়ারি পর্যন্ত ভারতের বুকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 18,000 বার। এই আজকেও আমি আসার আগে টেলিভিশনে খবর দেখে এলাম, আজকেও ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, মুসলমানদের বাড়ি ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, মুসলিম নিধন চলছে। প্রতিবেশী ভারতে 18,000 বার দাঙ্গা হলো, এটা আমার অন্তত 6 মাস আগের রিপোর্ট। এখন আরো কত বাড়ছে আমি জানি না। আজকেও যেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যেখানে কারফিউ জারি করা হয়েছে, দুর্ভাগ্যজনক সত্য আমার দেশের এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে দেশে আর বিদেশে ঢোল পিটাইয়া ফেরি করে বেড়াতেছে। বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে? ভারতের রাজনীতিক গোষ্ঠীকে দাওয়াত দেয়, বাংলাদেশে আসো, 1 বছর বেড়াও, ভাত খাওয়াবো, গোস্ত খাওয়াবো, ইলিশ মাছ ভাজি করে খাওয়াবো, আমার দেশ থেকে ছিঁড়ে যাও। হিন্দু মুসলমান এক জায়গায় কেমনে বাস করে? প্রিয় ভাই সব, আমার দেশে সংখ্যালঘু নির্যাতন নাই, মুসলমান, কারণ এখানে মুসলমান বেশি। এই দেশের 90% কারা? শতকরা 90% কারা? মুসলমান। বুক ফুলে আমরা বলতে পারি আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতি বিবাহ শাদী, বেচা কেনা, পূজা অর্চনা যা কিছু দরকার সব অত্যন্ত ফ্রি মন নিয়ে করতে পারতেছে নাকি? পারতেছে না? পারতেছে কিনা? কারণ হলো এই কোরআন। কারণ কি? এই কোরআন আমাকে বলেছে অন্য ধর্মের দেবতাকে গালি দিও না। কোরআন বলেছে, কোরআন বলেছে অন্য ধর্মের উপাসনালয়গুলি ভেঙে দিও না। ওরা মসজিদ গুলি ভেঙে মন্দির বানাইছে, বাংলাদেশে একটি মন্দির ভেঙেও মসজিদ বানানো হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রিয় ভাই সব, এই হচ্ছে সেই কোরআন। এই কোরআন যদি আমরা বুঝতাম আর পড়তাম তাহলে আমাদের দুর্দশাটা এত বাড়তো না। মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হলো রাজনীতিকরা, যারা রাজনীতি করেন এবং যারা বুদ্ধিজীবী, বুদ্ধির জ্বালায় মাথার চুল টুল সব শেষ। এই বুদ্ধিজীবীরা, রাজনীতিকরা, কলামিস্ট, তারপরে নাট্যশিল্পী, নাট্যকর্মী, কবি, সাংবাদিক সব পড়ে। রবীন্দ্রনাথের একটা কথাও এমন নাই যা মুখস্থ করে নাই, শরতের একটা গল্পের বই নাই যা তারা পড়ে নাই, নিহার রঞ্জন দ্বিজেন্দ্র লালের এমন একটা বই নাই যা তারা পড়ে নাই। কিন্তু দুর্ভাগ্য,
মুসলমান নামের কলঙ্ক এই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবী আর কলামিস্টদের। আল্লাহ কোরআন পড়তে জানে না, কোরআন পড়তেও জানে না, কোরআন বুঝতেও চেষ্টা করে না, মনে করে এটা একটা ধর্মগ্রন্থ। বেদোজা বেদোজা এটাও তাই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই অবস্থার পরিবর্তন হতে পারে যদি আমার দেশের শিক্ষিত লোকেরা, পেশাজীবী লোকেরা, রাজনীতিকরা, অন্তত যারা মুসলমান বলে দাবি করেন, তাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হবে। নিজের জাতকে শত্রু মনে হবে না। কোরআন না জানার কারণে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমান হচ্ছে ওরা যারা নিজেরা পরস্পরের প্রতি দয়া এবং করুণায় শিখত, আর কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। কিন্তু কোরআন না জানার কারণে এরা হয়েছে আশিদ্দাউ বাইনাহুম রুহামাউ আলাল কুফার। নিজেদের ব্যাপারে মুসলমানের নাম শুনলে গা জ্বলে ওঠে, আলেমদের নাম শুনলে পায়ের রক্ত মাথায় গিয়ে ওঠে। নিজেদের মধ্যে হাজার সন্ত্রাসী থুইয়া সাইফুল হাদিসরে খুনের আসামি বানাইয়া জেলখানায় ঢুকায়, কোরআন না জানার কারণে। অন্যদেরকে ভালো লাগে, বুদ্ধিজীবী, কলামিস্ট, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলামকে বরদাস্ত করতে পারে না, এগুলি কলিজার টুকরা। আর আলেমদের দেখলে গাটা জ্বলে ওঠে। আছে না এমন? এই অবস্থার পরিবর্তন শুরু করছি। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم। গতকাল আমরা সুম্মা কাল্লা সায়ালামুন এই পর্যন্ত আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। অর্থাৎ পরকাল সম্পর্কে কাফেরেরা যে প্রশ্ন তুলতো, যেটা একটা অসম্ভব, এটা হইতে পারে না, মরে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, এরপর আমাদেরকে আবার চিন্তা করা হবে, এইটা বুদ্ধি বহির্ভূত, এটা আমরা বিশ্বাস করি না। তো আমি গতকাল আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ পাক লাঠি দিয়ে পিটাইয়া, ঘাড় মটকাইয়া কোনো জিনিস বুঝাতে চান না। অবশ্য তার তা ক্ষমতা আছে, কিন্তু তিনি তা করেন না। তিনি মানুষকে যুক্তি দিয়ে বুঝাতে চান, এবং কোরআন শরীফ অসংখ্য যুক্তি আল্লাহ পাক দিয়েছেন। এমনকি আল্লাহ পাক বলেছেন মশা মাছির মতো ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতেও আল্লাহ পাক শরমান না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন গতকাল আমি বলেছিলাম যে সমস্ত দৃষ্টান্তের কথা কোরআন থেকে, সেই সব দৃষ্টান্তগুলি ছিল অনেকগুলি দেখা যায় না। আমি আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি, আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো, এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব, তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব। সেজন্য তিনি বলছেন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি, আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশ বৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন। ওয়াজআলনান নাহারা মাআশা, আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছি আলোকোজ্জ্বল। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে 7টি মজবুত আকাশ স্থাপন করেছি। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি। ওয়ানজালনা মিনাল মুরসিরাতি মাআন সাজ্জাজা, এবং উর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে শস্য, শাক, সবজি, উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি। আল্লাহ পাক বলছেন, দেখো এই পৃথিবীটাকে, এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি, শান্তিময় আবাস ভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে। আল্লাহ পাক বলছেন, الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون, যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা, আর সূরা আয-যুখরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে, এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য, চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং গন্তব্যের জন্য, যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি। আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে। হ্যাঁ, আপনি বানাতে পারেন, রাস্তা আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল। বিশেষ করে পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন। এই পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো। মহা শূন্যে ভাসমান এই পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন, অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা কি আমরা জানি? এই পৃথিবী নামক গ্রহটি, এটি প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো। প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল গতিবেগে পৃথিবী ছুটছে। এর অভ্যন্তরে আছে আগুন, এর মধ্যে আছে পাথর। এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথরগুলো পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উৎকীর্ণ করে আগ্নেয়গিরির আকারে উপচে পড়ে। এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে। সূরা ফাতিহার তাফসিরে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, মনে না থাকার কথা। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেছেন বলুন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন আলমের বহুবচন। তিনি একটি জগতের প্রতিপালক নন, বহু জগতের প্রতিপালককারী। এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন। জগৎ একটা বা দুইটা নয়, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য জগৎ। এই পৃথিবীর উপরিভাগে এক জগৎ, এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ। সাগরের ভেতরে রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ। পৃথিবীর মহাশূন্যে, গ্যালাক্সি, ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগৎ। জগৎ একটি নয়, অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় কত আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি ভেসুভিয়াস পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচা ভেসুভিয়াসের পাহাড়ের উপরে। ভেসুভিয়াস পাহাড় কথা বলতে পারেন? ইটালিতে।
সেই জায়গায় যখন আমি উঠেছি, পাথর যে জাহান্নামের আগুনে পুড়বে এর বাস্তবতা নিজের চোখে দেখেছি। পাথরগুলি আগুনে পুড়ে লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে আলকাতরার মতো বলে বলে পাহাড়ের চতুর্দিকে 12 কিলোমিটার এলাকার জনপদকে ধ্বংস করে দিয়েছে। ইটালিতে আরো একটি জায়গা আছে যেটার নাম সিসিলি, সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে যেটা আগুন এখনো জ্বলতেছে, যে কোনো মুহূর্তে এ আগুন ছড়িয়ে পড়তে পারে। কাজেই পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে, এর মধ্যে রয়েছে আগুন, রয়েছে পাথর গলায়া লাভা বানাবার মতো বিরাট শক্তি। সেই পৃথিবীটাকে আল্লাহ পাক এতটা শান্ত করে রেখেছেন, তোমরা যেন নিশ্চিন্তে এর কোলে দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায়, এই পৃথিবীটাকে তোমার জন্য দোলনা বানাই দিয়েছি। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বন্দুকের গুলির চাইতেও দ্রুতগামী এই পৃথিবী ছুটছে। সেই পৃথিবীকে বিনা দ্বিধায় আমরা খুঁজছি, সেটাকে চিরে ফেলছি এবং তার পেট থেকে রিজেক হাসিল করছি। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারান وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا। আর তিনি এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, আর পানির মধ্যে 2টি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর, আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 2টি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, 2টি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা, গঙ্গা, যমুনা, মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকারে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুক্তিটা হয়ে যায় এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়া মিষ্টিরেও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলি আমার আইন মানে। কার আইন? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে। সুতরাং এর আমার আইন মানে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ। আজও ডাকছে, হে বিশ্ব মানব, তোমরা কামিয়াবির দিকে এসো। তোমরা খাসারাতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তোমাদের পা ফেসে গেছে, জুয়াতে লুডুতে তোমরা চলে গেছো, মেলাতে ঘুরছো, তোমরা মার্কেটে ঘুরছো, কিন্তু আমার রবের ডাক সেই চলছে রসুলের যুগ থেকে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। তার মানে কঠিন কিয়ামতের দিনে কামিয়াবি লাও, এটা আল্লাহ কতবার মানুষকে বলছে। যদি কিয়ামতের দিনে বলবে মানুষ যারা জাহান্নামে যাবে, আমরা তো ভালো করে শুনাই নাই, আমরা ভালো করে বুঝি নাই, না আমরা ভালো করে বুঝি নাই, আমরা ভালো করে ধাবন করি নাই। যদি করতাম আল্লাহ বেঁচে যেতাম। আল্লাহ পাল্টা বলবে, গোলাম রে, তোকে প্রতিদিন 10 বার আমার তরফ থেকে কামিয়াবির খবর গেছে, তোরা কামিয়াবি নিবি, তাই আয় 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 তোরা। তখন তোরা কোথায় ছিলি? ওই দুটো কে দাঁড়িয়ে আছে? বসে গেল। এটা থেকে কি বুঝতে পারছেন? ইচ্ছা করে জ্বলাচ্ছে। আমি যেই বললাম কে দাঁড়িয়ে আছে, বসে গেল। আর এই 3টে বাঁদর দাঁড়িয়েছে, বসে গেল। এটা থেকে কি বুঝছেন? পেছনে কিছু কোটা ঘোড়া দাঁড়িয়ে আছে, তাদের কিছু বলার দরকার নেই, বংশটাই ঘোড়া। তা কামিয়াব কাকে বলে এখান থেকে ভাবতে হবে। দেখেন, আমাকে এই ভাই একটা কথা বলছে যে মৌলানা, আমাদের বিলেই মাড়ির মিষ্টি খুব ভালো, 2টা খান। উদাহরণটা শুনবেন। এই ভাই বলছে, আমি হালকা করে বললাম খাবো না, আমি তো রুগী, খাবো না। উনি আবার বলছেন, না খান, খুব ভালো, এখানকার মিষ্টি গোটা ভারতবর্ষে যায়, আপনি একবার খেলে বুঝবেন। আমি বললাম, না খাবো না, 500 550 সুগার, মিষ্টি খাবো না। এবারও আবার বলছে, তখন আমি রেগে গেছি। আবার বলছে 2টা খান, আমাকে 20টা খেতে বলছি, কি 2টা খান। তখন আমি বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খাবো না। 5 বার কসম খেলাম। আবার বলছি, আল্লাহর কসম, 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 খাবো না। 11টা কসম খেলাম। তার মানে আমি একবার যদি বলতাম আল্লাহর কসম খাবো না, ওটাই তো যথেষ্ট ছিল। 11টা কেন বললাম? 5 বার কেন কসম খেলাম? 4 বার কেন কসম খেলাম? 11 বার কেন কসম খেলাম? আমার রাগটা বেশি হয়ে গেছে, আর আমি কসমের গুরুত্বটা বাড়ানোর জন্যে ঘন ঘন কসম খেয়েছি, যাতে করে মানুষ বুঝবে ও মিষ্টিতে মুখ দিবে না। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলবেন, এইটুকু 1 ইঞ্চি কথা, বেশি লম্বা কথা নয়, অল্প কথাতে 11 বার কসম খেলেন। আল্লাহ কোনো মানুষ নয়, কোনো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা নয়, স্বয়ং আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে কাজটা কত গুরুত্ব। আপনাদের হাতগুলো ধরে বলছি, হে আমার প্রিয়জন, আপনজন, ও আমার মা, এখানে যতগুলো মেয়ে আছে এগুলো আমার বেটি, ওদের আমি বাপ। আমি বলতে চাইছি, বেটি রে, একবার খালি তোর বাপের কথাটা মাইকে শোন, এটা আল্লাহর কথা, তোর বাপ বলছে। আর আপনার আমার ভাই, আমার বন্ধু, আমার দিল চাইছে সবাই আমরা কিয়ামতের মাঠে বেঁচে যাই। তো আল্লাহ কেন এত কসম খেয়েছে একটা বিষয়ের উপরে? ছোট্ট একটা কথা বলছে আল্লাহ, বেশি লম্বা কথা বলেনি, 2 আয়াত বলেনি, 5 আয়াত বলেনি, একটা শব্দ বলছে। দেখেন কসমটা, বিসমিল্লাহির রহমানির রহিম,
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এতগুলো কসম খেলেন আল্লাহ। আল্লাহর মতো পাওয়ারফুল লোকটা কসম খেয়েছেন, আল্লাহর মতো পাওয়ারফুল মাবুদ কসম খেয়েছেন, তাতে একবার নয় দুইবার নয় 11 বার কসম খেয়েছেন। আরেকবার বলছি, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম করার পর শেষকালে ছোট্ট মতো একটা কথা বলছে, 1 ইঞ্চি লম্বা। কত কথাটার ওজন! এই কথাটা বলার জন্যে আল্লাহ 11টা কসম খেলেন। সেই কথাটা কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে পবিত্র হবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে, আর যার গাটা সাবান দিয়ে ধোয়া পরিষ্কার থাকবে ও বেঁচে যাবে, ও ফালাহ পেয়ে যাবে, ও কামিয়াব হয়ে যাবে। তাহলে এতগুলো কথা আল্লাহ কসম খেয়েছেন। ও আমার ভাই রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, আর জালসা শুনতে হবে না, সব দৌড় মেরে বাড়ি চলে যায়। আর বালতি করে পানি নিয়ে সাবান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কচলে কচলে ময়লাগুলো তুলে নি। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কঠিন কিয়ামতের দিনে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে তে ফেঁসে যাবে। এখানে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা ট্রাক্টর ফেঁসে যায়, একটা ডাম্পার ফেঁসে যায়, নানান বুদ্ধি আছে। আর একটা ট্রাক দিয়ে টানবে, আর একটা ডাম্পার দিয়ে টানবে, আর একটা ট্রাক্টর দিয়ে টানবে, না হলে ক্রেন নিয়ে আসবে, বড় বড় যন্ত্র নিয়ে তুলে নেবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কেউ কারোর গাড়ির পাছা ঠেলবে না, কেউ কাউকে উদ্ধার করবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ, সেদিন আল্লাহর হুকুম চলবে। আমি গাড়িটা রোডে নিয়ে গেছি, আমার মনে ভরসা আছে এই এলাকার আমি বক্তা, বিলাইমারির লোক আমাকে ভালোবাসে। যদি আমার গাড়িটা কোথাও ফেঁসে যায়, যুবকেরা বলবে নূর মোহাম্মদের গাড়ি ঠেলে দিবে। কিন্তু বন্ধুরে, সেই কঠিন কিয়ামতের দিনে আব্বাও বলবে না বেটা তোকে একটু উদ্ধার করে দি, মা বলবে না, ভাই বোন বলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিনের কামিয়াবির কথা বলছি। তাই আল্লাহ বলছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ফেঁসে গেল মানে জাহান্নামে চলে গেল, বেঁচে গেল মানে জান্নাতে চলে গেল। খুব জিনিসগুলো সূক্ষ্ম করে ভাবি ভাই। কয়েকটা ছেলে মোবাইলে রেকর্ড করছেন, আপনাদের মোবাইলের পেছনের লাইটটা জ্বলছে, ওইটা যদি আর 10 মিনিট জ্বলে তো আমার মাথার ব্যথা আমি নিতে পারবো না, জালসা করতে পারবো না। এতে আপনারা কি ভাবছেন ভাবেন। আমি রুগী মানুষ, এই যে বেশি বকছি, একটু রাগ করছি, স্বাভাবিক। 500 550 সুগার নিয়ে বকছি, রাগ হবেই। শুধু আপনাদের সাথে নয়, বাড়িতে বিবির সাথেও রাগ করছি। ভাত খেতে ডাকলে তোরা বুঝছে যে লোকটা রুগী, কিন্তু আপনারা তো বুঝবেন না, আপনারা বলবেন বদমিজাজ। তো আমার কথাগুলো একটু ধ্যান দেন। তাহলে গাটাকে সাফ করতে হবে, গাটাকে সাফ করতে হবে, গায়ে নোংরা থাকতে দিলে হবে না। কি করে সাফ করব? সাবান আনতে হবে? জি না ভাইরা আমার, আম্মা জানের আয়েশা, তুই দাড়ি কেন বে? জুতা করে পিটাবো।
মাথার কাছে এসে দাঁড়াচ্ছে। তোর বাপ মা শিখায়নি? ট্যাং ছিঁড়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মানুষ লয় ভূত দাঁড়িয়ে আছে। বেয়াদব। আম্মা জানাইসা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। পবিত্র হতে চাইছে কে? ব্যক্তিটা আম্মা জান আয়েশা, অন্য কেউ নয়। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, যারা পাক থাকবে তারা তো বেঁচে যাবে, আপনি বলছেন, তাহলে আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। বেটিরে, মারে, সোনামানিক রে, কোন মেয়েটা বলছেন? আম্মা জান আয়েশা বলছেন, একমাত্র রসুলের কুমারী বিবি বলছেন, খাতুনে জান্নাত বলছেন। মেয়েদের ভিতরে মুহাদ্দিস আম্মা জান আয়েশা বলছেন, জানামানা মেয়ে নয়, ওর ব্রেনটা জানামানা নয়। বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, আয়েশা, গায়ে যদি ময়লা লেগে যায় তার সাফ করা যাবে সাবান দিয়ে, কিন্তু জেনে নাও রুজিটাকে হালাল করো, রুজিকে হালাল করো। রুজি যদি হারাম হয়, হলারে যদি হারাম ঢুকে যায়, ওই হারামে রক্ত হবে, রক্ততে মাংস হবে, হাড় হবে, ওই রক্ততে বডিতে মাল তৈরি হবে। এই হারামটা যখন বডিতে ছড়িয়ে যাবে, ওইটাকে সাবান দিয়ে আর 7টা সমুদ্রেতে ডুবে ডুবে সাফ করা যাবে না। এখন যদি এই মজলিসে কারো রুজি হারাম থাকে, আমি নূর মোহাম্মদের রুজি যদি হারাম থাকে, তাহলে এটাকে সাবান দিয়ে আর কলের পানিতে, সাবমার্সিবল পানিতে ঠাস ধুয়ে সাফ করা যাবে না। এইটা সাফ করার জন্য পানি দিয়ে হবে না, একটা জিনিস দিয়ে হবে, তার নাম হচ্ছে জাহান্নামের আগুন। যখন সোনার ভিতরে খাদ থাকে, সোনার ভিতরে খাদ থাকে, ওই সোনাটাকে স্বর্ণকার আগুনে দিয়ে, এসিডে দিয়ে ওর খাদটাকে বের করে দিয়ে সলিডটা নিয়ে নেয়। ওই রকম যখন কোনো মানুষ হারাম খেয়ে কিয়ামতের মাঠে উঠবে আর হারাম ইনকাম করে কিয়ামতের মাঠে উঠবে, ওই লোকটাকে আগে জাহান্নামের আগুনে পুড়িয়ে ওর খাদটাকে বের করবে, তারপরে সলিডটাকে আল্লাহ জান্নাতে দেবে। এরই নাম পাক। এর জন্য আল্লাহ আর এক জায়গায় 4টা কসম খেয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই কথাটা ভালো করে বুঝবেন। 4টা কসম আছে, ফজরের কসম, জোড়ার কসম, বেজোড়ার কসম, 10 রাত্রির কসম, আন্ধার রাতের চলমানের কসম। এই 4টা কসমের ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টা লেগে যাবে। আল্লাহ কেন এই কসমগুলো খেয়ে এই কথা বলছেন যে হালফি যালিকা কাসামুল লিযি হিজর। ব্রেক বুঝেন? ব্রেক, গাড়ির ব্রেক বুঝেন? একবার আপনাদেরকে দুটো কথা বলাই, বকায় ভাই, রাগে 2টা কথা বলে ফেলছি, অসুস্থ মানুষ, মাফ করিয়েন। বসো বসো বসো। ব্রেক বুঝেন? আপনারা একবার হ্যাঁ না বলবেন না? আমার উপরে রেগে গেলেন নাকি? মুড়ে করালেন। আপনাদের বুড়া ভাই নাইলে বুড়া বাপ একটু মাথা গরম আছে, আর এই সুগারে বেশি হয়ে গেছে, 500 সুগার নিয়ে বকছি। ওরা দাঁড়িয়ে আছে, থাক গান্নাজি ভাই, কিন্তু এটা শরীয়ত নয় ভাই। বিশ্বনবী একবার বসতে বলেছেন, সাহাবীরা বসে গেছেন, কিন্তু এখনকার লোক বসছে না। না বসলে দিলে ইফেক্ট হবে না। তো ব্রেক বুঝেন? ব্রেক সাইকেলে আছে, মোটরসাইকেলে আছে, হুন্ডাতে আছে, স্করপিও আছে, বোলেরোতে আছে, মারুতিতে আছে। ব্রেক সব থেকে হার্ড দামি ব্রেকের নাম কি? ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক, অয়েল ব্রেক, তারপর আছে হাওয়া ব্রেক। যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকটা এক জায়গায় ধরে দাঁড় করিয়ে দেয়।
জি, এই ডিস্ক ব্রেক আপনাকে স্লিপ হতে দেবে না, ঢুকতে দেবে না, ভিড়ে ঢুকতে দেবে না, অ্যাক্সিডেন্ট করতে দেবে না। সামনে বাচ্চা ছেলে চলে এসছে, গরু চলে এসছে, ছাগল চলে এসছে, কাউকে আসতে দেবে না, সব জায়গা থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু জেনেলেন বাংলাদেশে বেশিরভাগ গাড়ির পেছনে লেখা আছে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। কথাটা সত্য। দুটো জিনিসে অ্যাক্সিডেন্ট করে, যদি চোখে ঢুল আসে আর মদ্যপান অবস্থায় যদি গাড়ি চালায়। তার কারণ তখন তার বিবেকটা শূন্য থাকে। সব ব্রেককে ব্যবহার করে বিবেক, বিবেকটা চেতনা থাকতে হবে। ব্রেকে যে পা দিবে, ব্রেকটা যে ধরবে, ওর বিবেকটাই যদি না থাকে, বিবেকহীন মানুষ হয়তো ব্রেক ধরতে পারবে? বলেন, ব্রেক ধরতে পারবে? তো সব থেকে দামি ব্রেক হলো বিবেক। বিবেক আগে, তারপরে বাকি ব্রেকগুলোকে ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন, এখানে যতগুলি মানুষ আছেন আপনাদেরকে বলছি, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, একবার বিলিয়ে নেন। আল্লাহ বলছেন, তোদের জন্য আমি 4টা কসম খেলাম। তোদের জন্য আমি আল্লাহ নিজে 4টি কসম খেয়ে বলছি, হালফি যালিকা কাসামুল লিযি হিজর। এই 4টা কসম, একটা সকালের ফজরের কসম, আর একটা হলো কি, একটা হলো জোড়া বেজোড়ার কসম, আর একটা হলো কি 10 রাত্রির কসম, আর একটা চলমান রাত্রির কসম। তার কারণ হলো এই 4টা সময় এত ভয়ানক সময় নে। সকালবেলায় ভোরবেলায় উঠে মানুষ বিবেককে যদি নষ্ট করে দেয়, সারাদিন পাপ ছাড়া নেকি আর দেখতে পাবে না। আর জোড়া বেজোড়া, এরা তো দিন রাত কসম করেই হবে, এরা তো দিন রাত পৃথিবীকে বিগাড়ে দিছে। এই নারী আর পুরুষে গুনার ময়দান তৈরি করেছে। আর 10 রাত্রির কসম, কেউ বলেছে মহরমের 10 রাত, কেউ বলেছে রমজানের 10 রাত, শেষ 10 রাত, কেউ বলেছে জিলহিজ্জা মাসের 10 রাত। আল্লাহ এটা মজবুত কসম খেয়েছে। আর চলমান রাত্রি, যখন রাত আঁধার হয়ে চলমান হতে থাকে, তখন লুচ্চাদের বাড়াবাড়ি বেড়ে যায়, যত চোর ডাকাত লম্পটের বাড়াবাড়ি বেড়ে যায়। রান্ডিরা তখন ঘরে থাকতে চায় না। লম্বা তফসির আছে, আমি 4টাকে 1 মিনিটে তফসির করে নিলাম। আল্লাহ বলছেন, হালফি যালিকা কাসামুল লিযি হিজর। আমার এই কসম গলা কি বিবেকবানদের কাজে লাগবে না? এদের বিবেক কি খুলবে না? এদের বিবেকে কি গৃহা লেগে থাকবে? এদের বিবেকে কি হুড়কাটা খুলবে না? আমার এই কসম গলা, এমনকি এই কসম গলা বিলেইমারি ময়দানে যারা বসে আছে, তাদের বিবেকের গিটটাকে খুলে দিবে না। যদি বিবেকটা খুলে যায়, তাহলে এদের গাড়ি ব্রেক হয়ে যাবে। আর ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, এরা নিজের জীবনকে রুখে নেবে। এদেরকে জুয়াতে পাওয়া যাবে না, তাসে পাওয়া যাবে না, লুডুতে পাওয়া যাবে না, মদেতে পাওয়া যাবে না, রান্ডিখানায় পাওয়া যাবে না, বেশ্যেগারে পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, এখানে নোংরা জায়গায় পাওয়া যাবে না। একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা বড় আবদারের সঙ্গে বলতে পারি, যে কটা ধ্যান দিয়ে বায়ান শুনছে ওই দিকে মেলা চলছে, এদেরকে মেলায় পাওয়া গেল না। আল্লাহর হিসাবে এদের বিবেকগুলো এখন কাজে লাগিয়েছে। তাই আল্লাহ বলছেন, হালফি যালিকা কাসামুল লিযি হিজর। আর যারা সমস্ত গুনাহগুলোকে নিয়ে ঢুকে গেছে, নিজের জীবনকে জুয়াতে ঢুকিয়ে দিয়েছে, তাসেতে ঢুকিয়ে দিয়েছে, লুডুতে ঢুকিয়ে দিয়েছে, দাবাতে ঢুকিয়ে দিয়েছে, মদের জ্বালায় ঢুকিয়ে দিয়েছে, বেশ্যার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, লুচ্চামি করে বেড়েছে, এদের ব্রেক এখনো কাজ করছে না, এরা নাকামির দিকে দৌড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন হয়ে যাও, তোমার বিবেক কাজ করবে, ব্রেক কাজ করবে, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। আমাদের অবস্থা কি এখন? কি অবস্থা?
অবস্থা খারাপ। আমরা নিজেকে নিজে শেষ করে দিয়েছি। জি, নিজেকে নিজে শেষ করে দিয়েছি। আর সাহাবীরা ব্রেকওয়ালা ছিল, ট্যালেন্টেড ব্রেকওয়ালা ছিল। ছোটখাটো ব্রেক তাদের ছিল না। তাদেরকে পাপে নিয়ে যাবে কে? এত মহাপুরুষ আছে যে হাত ধরে তাদেরকে পাপে ঢুকাবে, মেলাতে ঢুকাবে, জুয়াতে ঢুকাবে। কোন বাপের বীর ছিল যে ঢুকাবে? আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন, তাহলে বাঁচবে কে, কামিয়াব হবে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এটা কি ঝাড়খণ্ড, বিহার, বাংলা, মালদা? মাশাআল্লাহ, খুশি হলাম। ঝাড়খণ্ড হলেও খুশি হতাম। মুফলিহুন, সকলে জোরে বলেন তো, মুফলিহুন। সবাই বলেন একবার। বলছে না, লজ্জা লাগছে নাকি? আল্লাহর ভাষা বলতে লজ্জা লাগছে? নারে তাকবীর, এইটাই খালি জানে। আরব থেকে একটা লোক এসছে, তো এই একটা এই পলগুলোকে ধরে, আমাদের ওখানকার ঘটনা, সত্য ঘটনা, তাবলীগ জামাত এসছে আর কি, আরবের লোক। জিজ্ঞেস করছে এইগুলো কি? ওরা তো ধানের গাছ দেখে নাই, তো ওকেও যে বলছে সে বাংলা ছাড়া আরবি বুঝে না, সুজা মানুষ আর কি, মসজিদে আজান দেয়। আর আরো বলা বাংলা বুঝে না, তাই ওই একটা ওই লাড়া বা খড়গুলোকে ধরে বলছে ধানের গাছ, ধানের গাছ। ও কি বুঝবে? অনেকক্ষণ থেকে বলছে ধানের গাছ, চাল হয়, ভাত হয়, ধানের গাছ। বুঝতে পারলে না, ও খালি এটা বলে, কিছুই বুঝলাম না। ওর মনটা খুব ছটফট করছে, আহারে আমি ধানের গাছটা বুঝাইতে পারলাম না। তুই আরবি বলবি তবেই তো বুঝবে, বুঝাইতে পারেনি। তোর মনের ভিতরে ছটফটানি থেকেই গেল। আর মাগরিবের আজান হয়েছে, আজানের পর ইমাম সাহেব ওকেই নামাজ পড়াতে দিয়েছে, আরবের লোকটাকে। মুসাফির হলো, মাগরিবের নামাজটা পড়া, আর মুয়াজ্জিন পেছনেই আছে, দিয়ে এরকম নামাজ ধরেছে। এবারে চুপচাপ আছে, সানা পড়তে 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 যেই শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখনই নামাজের ভিতরে বলছে, এই তো এখন ফের বাংলা কত সুন্দর বলছে। মানে ওরা আলহামদুটাই মুখস্থ আছে আর কি, এখন ফের আলহামদু বলতে পারছে, ধানের গাছ বুঝে না। কেমন লোক! তো আমাদের অবস্থা হচ্ছে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর বলে দাও, আহলে হাদিস ময়দান কাঁপিয়ে দেবে, আর বাকি অন্য জিকির করবে না। আর বেরেলিদেরকে যদি বলা হয় নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত তোমার তাতরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
সালাম আলাইকা, সব সুর দিয়ে বলতে লাগবে। মুফলিহুন, এটা কার কথা? আল্লাহর মহব্বতের সঙ্গে একবার সব আমরা মুসলমান হৃদয়ের ভিতর থেকে কোরআনের ভালোবাসা নিয়ে বলি মুফলিহুন। আল্লাহ বলছে ওরা বেঁচে যাবে। আমি এই মুফলেহুনটা শেষকালে বলবো, আর একবার পড়তে চাইছি। আমি যখন মুফলেহুন বলবো এরকম করব, সকলে জোরে বলবেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ 8টা কথা বলার পর শেষকালে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কই বললেন না? বললে না, না বললো চলে গেছে। আল্লাহ বলছেন এরাই আমার আসল রাস্তাতে আছে, এরাই বেঁচে যাবে, এরাই ঠিক রাস্তাতে আছে, এরাই ডান হাতে সার্টিফিকেট নেবে আর তুরন্ত জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, একটা জঙ্গল আছে, একটা ব্রিজ আছে। আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা পার হয়ে একটা জঙ্গল আছে। আমরা যতগুলো লোক এখানে নারী পুরুষ বসে আছি, হাঁটতে শুরু করে দিলাম। একজন এসে বলছে তোমরা যাবে কোথা? আমরা বললাম আমরা জান্নাতে যাওয়ার জন্য হাঁটছি, জাহান্নাম যাব না। তখন সেই লোকটা বলছে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা অতি অন্ধকার, তার জন্য লাইট টাইট তোমরা নিয়ে নাও। তারপরে একটা জঙ্গল আছে, সেখানে ছিঁড়াছিঁড়ি মারামারি চলবে, ওই রকম পশুর সঙ্গে লড়াই করার মতো অস্ত্র নিয়ে নাও। এরপরে একটা ব্রিজ আছে, নাক্কাটি ব্রিজের মতো, ওই ব্রিজটা যখনই শেষ হয়ে যাবে তোমার ঘরে চৌকাটা পেয়ে যাবে, তুমি ঢুকে যাবে, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আর জীবনে মত হবে না, জীবনে বেরিয়ে আসতে হবে না। তাহলে সুলঙ্গ পথটা কি? সুলঙ্গ পথটার নাম হলো কবর। অন্ধকার কবরটা অতিক্রম করার পর জঙ্গল পড়বে তোমার কিয়ামত। কিয়ামতের দিন তোমাকে টানা হিচড়া চলবে, ওইটাকে অতিক্রম করে তোমার একটা ব্রিজ আসবে, ব্রিজটার নাম হলো পুলসেরাত। এই পুলসেরাতটা পার হয়ে যখনই তুমি জান্নাতের দরজাটা ধরবে, চৌকাটা ধরবে, তুমি কামিয়াব, আর তোমার চিন্তা নাই। তাহলে এই জায়গার পথ ও পাথেয় নিতে গেলে আল্লাহ সূরা বাকারার প্রথমেই বলে দিচ্ছে তোমাকে 8টা গুণে গুণান্বিত হতে হবে। 8টা মেটেরিয়ালস, 8টা মাল যদি তোমার ব্যাগে থাকে, এই জায়গাগুলো তুমি নিশ্চিন্তে পেরিয়ে নিজের জান্নাতে পৌঁছে যাবে। ভাই উঠা বসা না করি, উঠা বসা না করি। হাদিস কোরআনে যদি খুব ভালো কথা আলোচনা হয় তো ওইখানে কে আসবে? ওর নাম আজাজিল, শয়তান আসবে আর সুসুরি দিবে, ওঠ ওঠ। পেছন থেকে কয়েকটা ছেলে প্রতিযোগিতা করছে আমার চোখে লাইট মারার জন্য, বাচ্চা শিশু, তারা দোষ তো তাদের নাই, ওরা তো প্রোডাক্ট, ফ্যাক্টরির দোষ। যারা বানিয়েছে ওগুলো বানাতে পারেনি। বাবা দিনী মজলিসে টুপি নিয়ে মাথায় ভালো করে বসতে হয় না, ওরা লাইট ব্যবহার করছে যে মৌলবীর চোখে লাইটটা মারতে পারলে অন্তত আমি কামিয়াব হব। মৌলবী কামিয়াবের কথা বলছে। আহারে কাঁদিস না রে মা, কাঁদিস না। আল্লাহ এবার ওই 8টা কথা আপনাদেরকে আমি গুনিয়ে দিয়েছি, আজকের জন্য আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে 8টা মেটেরিয়াল সাথে নিতে হবে,
আপনার রাস্তায় কেউ আটকাতে পারবে না, আপনার আমার কামিয়াবি কেউ রুখতে পারবে না। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বিলাইমারির মুসলমান, দিয়ারের মুসলমান, মালদার মুসলমান, বিহারের মুসলমান, একবার আপনারা মুখ খুলবেন। আল্লাহ বলছেন প্রথম নম্বরে যদি তোরা বাঁচবি, আমার এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ রাখবি না। এই কিতাবটা যা আছে প্রতিটা অক্ষর, প্রতিটা জের, প্রতিটা জাবার আমি সত্য দিয়ে পাঠিয়েছি। এইটার ওপরে 100% ঈমান রাখবি, মানে এটাই তোদের রাস্তা। আপনার কিনা বাঁধের ওপর দিয়ে একটা রাস্তা গেছে কাটিহার, এইদিকে একটা রাস্তা গেছে কাটিহার, শিলিগুড়ি থেকে একটা রাস্তা আপনার কিনা ডালখোলা পূর্ণিয়াকে ফেড়ে দিয়ে চলে গেছে পাটনা, আর একটা রাস্তা চলে গেছে কলকাতা, ডালখোলা রায়গঞ্জ মালদাকে ফেরে দিয়ে কলকাতা। একটা রাস্তা চলে গেছে কলকাতা থেকে দিল্লি আসানসোল পাটনাকে ফেরে চলে গেছে। একটা রাস্তা খড়গপুর থেকে অন্ধ্র হয়ে চলে গেছে মুম্বাই। তাহলে ভারতবর্ষে কয়েকটা বিশ্ব রোড আছে, ন্যাশনাল রোড আছে। যত রাস্তা তুমি দেখেছো এইটার ভিতরে একটা রাস্তা আছে। যদি চোখ থাকে ইমানের দেখে লাও, এই রাস্তায় যে একবার উঠে যাবে সে সারা দুনিয়াকে ফেরে ফেলে দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এত সোজা রাস্তা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই রাস্তাটার জন্য বলছেন ওয়ানি'বুদুনি, ওই রাস্তাটার জন্য বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি যখনই রাস্তা রতুয়াটা ধরে নিলাম, আপনি বলেন বাস কাজ হয়ে গেছে, সিধা চালিয়ে যান, মালদা পৌঁছে যাবেন, ডানে বামে যাবেন না। আপনি যেমন বললেন, যদি কেউ বিবেক বুদ্ধি দিয়ে তার বিবেকে খাটিয়ে বিবেকে কাজে লাগিয়ে এই কোরআনের ভিতর একটা হাই রোড আছে ওইটা ধরে নিতে পারে, আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, তুমি কামিয়াবির রাস্তা পেয়ে গেছো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমাকে ডানে বামে ডাকা হবে, ওদিকে যাবে না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি ওই দিকে চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম এই রাস্তাতেই চলাচল। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ভাইরা, এখন যেটি লোক বসে আছেন, আহা, আপনাদের কাছে আমি ঋণী। আমার মন চাইছে আপনারাও কামিয়াব হন, আমিও কামিয়াব হই। ভাই আর কতদিন এরকম করব? কতদিন সুদের টাকা আর গুনবো? কতদিন আর হারাম খাবো? কতদিন খৈনি দোক্তা গুল গুড়াকু জর্দা বিড়ি সিগারেট? কতদিন চলবে মদ জুয়া তাস লুডু সুদ লুচ্চামি? ভাই ফিরে আসি ফিরে আসি ফিরে আসি ফিরে আসি। ফিরে আসলে আল্লাহ এত খুশি হন। ছেলে হারিয়ে গেলে মা বাপের কলিজা যেমন কাটে কষ্ট পায়, ছেলে ফিরে এলে মা বাপের কলিজা যেমন বড় হয়। গুনাহগার যখন ফিরে আল্লাহর ঘরে এসে উবুর হয়ে পড়ে, আমার রব তাকে শুধু মাফ করে না, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়। ফিরে আসি ফিরে আসি। তো এই কিতাবটা কোনো সন্দেহ রাখা যাবে না, এই কিতাবের ভিতরেই ওই রাস্তাটা আছে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন,
এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। আর যে আয়াতটা পড়লাম সূরা আনাম থেকে, ওখানে বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি মুত্তাকি হতে পারো তো কামিয়াব হয়ে যাবে। আর এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে, যার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, ওই লোকটা কামিয়াব হবে, ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা সাকসেস হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মাদ্রাসায় বসে আছি, ধরেন এটা আমার মিসাল দিচ্ছি, উদাহরণ। আর মৌলানা সাহেব একটা ছেলেকে ডাকলে, আব্দুল সাত্তার বেটা শোন, কাছে এলো, কিছু বলছেন নাকি? ওর কথা বলার কাটিং দেখে মনে হচ্ছে ওর জানে যে ওস্তাদের ভয়, এহতিয়াত, এহতেরাম আছে নাই। কিছু বলছেন নাকি? বলছে বেটা দুলুটা পানি লিয়ে তো, মাগরিবের টাইম হচ্ছে, উজু করো। মৌলানা এসছে, বাইরের মেহমান, পারলে না, চলে গেল, আমার কাজ আছে, পালিয়ে গেল। আপনি বসে আছেন, দৃশ্যটা দেখছেন, ওর মনে কোনো ভয় নাই, কিছু নাই, ওস্তাদ বলে চলে গেল। আর একটা ছেলেকে ডাকছে আবার, ওস্তাদ আব্দুল গফফার জি, তুই আসছে তো মাথাটা নামা করে, আর মনে হচ্ছে যেন মুজরিম, কি পাপ করেছে। ওস্তাদের কাছে এসে হালকা করে বলছে, জি ভয় ভয় ভাব, বেটা দুলাটা পানি লিয়ে আইতো, পানি এনে দিলে, ভয়ে কাজ করে দিলে, ও চলে গেল। আপনি কি বলবেন? আপনি কি বলবেন? যে প্রথম ছেলেটা মানুষ হবে না, আর দ্বিতীয় ছেলেটা মানুষ হবে, কামিয়াব হবে, বড় আলেম হবে। আপনি মানুষ একটা ছোট মগজে রেজাল্ট দিয়ে দিলেন কে কামিয়াব হবে কে হবে না। সাত্তার নাকাম, ওর জীবন নাকাম, আর এই ভয় করছে এই হচ্ছে কামিয়াব। একটা মানুষ যদি এই রেজাল্টটা দেয়, তো আল্লাহ বলছে আমাকে যে ভয় করবে সে কামিয়াব, ভয় না করবে তো নাকাম। হুদালিল মুত্তাকিন। আপনার আমার দিলে ভয় নাই, আপনার আমার দিলে ভয় নাই, কিন্তু একটা লোকের কথা বলছি শুনেন। সেই ব্যক্তিটাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ব্যক্তিটাকে রসুলের নিজের শ্বশুর হাফসার আব্বা, ব্যক্তিটাকে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই ব্যক্তিটার মূল্য কত, এই ব্যক্তিটার দাম কত, এই ব্যক্তিটা পৃথিবীতে কত দামি মানুষ ছিলেন, আল্লাহর নবী নিজে ওই ব্যক্তিটার দাম বর্ণনা করেছেন। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর রাস্তাটা যদি খোলা থাকতো, নবী আসা যাওয়া যদি হতো, ওই জায়গাটা দখল করত হযরতে উমর, আল্লাহ ওনাকে নবী বানাতেন। এই ব্যক্তিটা গভীর রাত্রে উঠে মরুভূমিতে আল্লাহর ভয়ে কাঁদতেন, চিৎকার মেরে মেরে কাঁদতেন। ওনার কাঁদার ঘটনাই যদি বলতে শুরু করে দিয়ে 1 ঘন্টা পেরিয়ে যাবে, আরামসে চলে যাবে। ওই ব্যক্তিটা কেমন কাঁদতেন শুধু একটা কথা বলে দিই। এশার নামাজ পড়তে গেছে মসজিদে, আল্লাহ নবী বেঁচে আছেন, এশার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি আসবে, এমন সময় একটা সাহাবী বলে দিলেন, ভাই ওমর খবর শুনেছো কি? বলে কি খবর রে ভাই? বলে আজকে জিবরাইল এসেছিলেন রসুলের কাছে। জিবরাইল এসেছে মানে নতুন খবর এসেছে, নতুন বার্তা এসেছে, নতুন সংবাদ এসেছে। উমর বলছে কেন কেন? বলে আমাদের এই সাহাবীদের ভিতরে, এই লোকের ভিতরে কে 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 মুনাফিক আছে, মুনাফিকের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছে। হযরত উমর বাড়ি গেলেন, আর ওই সাথে বলে দিল ওই লিস্টটা, মুনাফিকের যে লিস্টটা আছে ওইটা আল্লাহর নবী হযরতে হুযায়ফাকে রাখতে দিয়েছেন। হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা রে, এই মুনাফিকের
মুনাফিকের লিস্টেটা তুমি আমানত রেখে দাও, এইটা আল্লাহর নবী ওকে দিয়েছে। এই কথা শুনে হযরতে উমর বাড়িতে গিয়ে আর ঘুম হচ্ছে না, বিছানায় শুয়ে আছে আর এরকম করছে, উফ উফ উফ, একবার ডানপট একবার বাঁপট, কি জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, একবার এইদিকে একবার এদিকে। যখন গভীর রাত 1:30 বাজছে, বিলাইমারিতে আর কেউ জেগে নাই, ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হযরত উমর উঠলেন। বিছানাতে মনে হচ্ছে কাঁটা বিছানো আছে, আর ঘুম হচ্ছে না। রসুলের কাছে মুনাফিকের লিস্ট এসে গেছে, আমি উমরের নামটা আছে কিনা ধীরে 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 হুজাইফার ঘরে গিয়ে দরজাতে কড়া নাড়ছে, পাশের বাড়ি যেন শুনতে না পাই। হযরত হুজাইফা বলছে, কে? উমর বলছে, আমি উমর বিন খাত্তাব এসেছি ভাই আমার, একবার দরজাটা খুলো। হ্যাঁ উমর, এত বড় মাপের মানুষ, এত দামি মানুষ, আমার সামনে কেন তুমি? হুজাইফা বলছে, ভাই কি হলো? এই কথা বলতে বলতে উমর মুখে হাত দিয়ে ভিবড়ে কেঁদে উঠলো। কেঁদে উঠে বলছে, ভাই তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, আমি লিস্টটা একবার চাইছি না, কার নাম আছে এটা আমি জানতেও আসিনি, আমি এটা বলছি না কার কার নাম আছে আমি কি শোনাও, আমার শোনার দরকার নাই, আর লিস্টটা আমার হাতে দিতে হবে না, নবীজি তোমার কাছে রেখেছেন, তোমার কাছেই রেখে দাও। শুধু আমি এত রাত্রিতে এসেছি, একবার তুমি বাড়ির ভিতরে যাও, যে তোমার প্রদীপটা তোমার চেরাকটা জেলে দাও, তোমার কুপিটা জেলে দিয়ে একবার লিস্টে চোখটা লাগিয়ে দেখো আমি উমর বিন খাত্তাবের নামটা আছে না নাই। আমার নাম যদি ওই লিস্টে চলে আসে, আমি এখনই মসজিদে গিয়ে কেঁদে কেঁদে উবুর হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফিকের লিস্ট থেকে নাম কাটাবো, এর নাম উমর। ভয় থাকলে কামিয়াব হবে। ওই উমর বিশ্বনবী চলে যাওয়ার পর ভরা মজলিসে আছে। বিশ্বনবী চলে গেছেন, দুনিয়াতে নাই। হযরতে আবু বকর চলে গেছেন, দুনিয়াতে নাই। উমর একদিন মজলিসে বলছে, হ্যাঁ গো, ওই আমার সাথীরা, ওই রসুলের উম্মতেরা, সাহাবীরা, তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? আমাকে বলো তো। তোমাদের মুখ থেকে শুনলে আমার দিলে আল্লাহর ভয়টা হয়তো আসবে। উমর কি জানতেন না? উনি শুনতে চাইছেন, আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনারা জানেন না? আপনারা আমার থেকে বেশি পণ্ডিত, আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আবার চেয়ারে, দাম কার বেশি? দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকবে ওটা নিচে থাকবে, যেটা মাল নাই সেটা উপরে থাকবে। আমার পুঁজি নাই বলি উপরে আছি, আপনাদের মাল আছে বলি নিচে আছে। উপরে থাকাটাই যদি সম্মানী হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো, ও তো ডালেই থাকে, জীবনে নিচে নামে না। তো আপনারা এগুলো জানেন, কিন্তু আরেকজনের মুখে শুনলে দিলে রিপ্লাই হয়, রেনুয়েল হয়। উমর যখন বললেন যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো, তো হযরতে উমরকে একটা সাহাবী বলেন, আমি জানি রাসূলের কাছে শুনেছি। উমর বলছে, তোমার মুখে আমি খানিক শুনবো। সাহাবীটার নাম উবাই ইবনে কাব, সাহাবীটার নাম উবাই ইবনে কাব, সাহাবীটার নাম উবাই ইবনে কাব। হযরত উমর বললেন, উবাই ইবনে কাব রে, আমার কাছে এসো আর আমাকে ভালো করে বুঝিয়ে দাও আল্লাহর ভয় কাকে বলি। দিয়ারে তো মাঠে আল নাই, দিয়ারের মাঠে আল আছে? আল নাই, দিয়ারের মাঠে আল নাই, মিহি আল আছে। উবাই ইবনে কাব এসে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা জিজ্ঞেস করব, কথা বলবেন কি? বলেন। বলে, ডান দিকে জমি, বাঁ দিকে জমি, মধ্যখানে মিহি চিকন আলপথ, ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি, মধ্যখানে চিকন আলপথ, মিহি আলপথ। কিন্তু ডান দিকের জমিওয়ালা বাবলার কাঁটা, বড়ের কাঁটা দিয়েছে,
কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, যাতে করে ওর ফসলে কোনো পশু না লাগে, নষ্ট না করে। বাম দিকার জমিওয়ালা ওর মালের গায়ে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মানে দুই দিকে কাঁটার বেড়া, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, নানা রকম কাঁটার বেড়া দিয়েছে মালকে সংরক্ষণ করার জন্যে। আর দুই কাঁটার মাঝে জীবনে আপনি কোনোদিন চিকন আলপথে হেঁটেছেন কি? হযরত উমর একটু চুপ থেকে বলছে, হ্যাঁ উবাই ইবনে কাবের, আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছে, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? আপনি প্র্যাকটিক্যালে যদি একবার দেখান তাহলে আমি খুশি হব। হযরত উমর চাদরগুলোকে সেমটে নিলেন, জামা কাপড়কে সেমটে নিয়ে মাঝে ভঙ্গি করে দেখালে, আমি এমন করে হেঁটেছি, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও আমার সুতা কেটে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। বাঁ দিকেও যদি ঝুঁকি তো একই অবস্থা হবে। দুই দিকে ঝুঁকাঝুঁকি বাদ দিয়ে অতি সাবধানে আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছালাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না। এরই নাম আল্লাহর ভয়। ও ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যাকে আল্লাহর ভয়ের কথা বলেছেন, এরই নাম আল্লাহর ভয়। কারণ এই পৃথিবীটা হলো কাঁটাযুক্ত জায়গা। শয়তান এই পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, কাঁটাযুক্ত জায়গা। একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে আপনার কিনা সুদ, একদিকে মদ, গোল গুড়াকুর জর্দা, হারামের কাঁটা, সুদ মদ ভর্তি হয়ে আছে। যে মুমিন হবে, আপনি যেমন কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আলপথটা এই পর থেকে ওই পার করেছিলেন, মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেকে ব্রেক করে করে হারামগুলো থেকে বাঁচবে। বাঁচতে বাঁচতে জীবন থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। আপনার গায়ে যেমন একটাও কাঁটার দাগ লাগেনি, মুমিনের গায়ে একটাও গুনহার আঁচড় লাগবে না, কবর পর্যন্ত পরিষ্কার পৌঁছাবে। এরই নাম আল্লাহর ভয়। আল্লাহ 8টা কথার মধ্যে 2টো হয়ে গেল। কিতাবটার মধ্যে সন্দেহ করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহ ওটাই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় ভীতুদের, ভয় যারা করে তাদের জন্য হেদায়াত। আর 6টা আছে, এই 6টা মাল নিয়ে আপনি রাস্তায় নেমে যান, জান্নাত যাবেই কামিয়াব। না আদায় করবো না, একজনা টাকা দিবেন না, আদায় করবো না। কারণ আমাকে যখন জলসায় নেয় তখন বলে, আপনাকে আদায় করতে হবে না, আমাদের আদায় অন্যজন বক্তব্য করবে। শুনেন, পকেট মার যদি বাসে উঠে আর বলে পকেট মার আমি উঠছি, হবে না। আদায় আদায় বকতে নাই। যে পকেট মারে সে কখন ছুরি চালাবে সেই জানে। বেশি বললে কম হয়। 1 টাকা দেয় নাই কেউ, খামোকাই বলছে সেন্টু। এই লোক 2টাকে আমি বসাইতে পারিনি, ওদের ছবি নিয়ে যাবো, আমি ফেসবুকে দিব। ওরা যে কত চামড়া মোটা আছে, ওর বাপ যে কোন মেশিনে বানিয়েছিল আল্লাহ জানে। লজ্জাও নাই, দাঁড়িয়ে আছে, সমান দাঁড়িয়ে আছে ওরা। পৃথিবী একদিক হলেও বসবে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, 2টো হলো। 3 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা উঠছে কেন? ও ভাই বসেন বসেন, ও ভাই, আরে আমি বায়ান করছি, কোরআনের কথা বলছি, বসেন।
চলে যান না ভাই, বসেন, হাত দুটো ধরে বলছি বসেন। আর মানতে পারছে না, জিলাপি মনে পড়ে গেছে। আল্লাহ এবার বলছেন, দুটো বলা হয়ে গেল একটা আয়াতে, এই আয়াতে তিনটে কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ব্যক্তিটা গায়েবের উপরে ঈমান আনবে, চোখে দেখা যাবে না, হায়াতে জিন্দেগিতে দেখতে পাবে না, কবরে যাওয়ার আগে দেখতে পাবে না, কিন্তু এত দীর্ঘ ঈমান রাখতে হবে। আছে আল্লাহকে দেখলো না, ঈমান রাখলো, জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো, জান্নাত দেখলো না, বিশ্বাস করলো, ফেরেশতা দেখলো না, বিশ্বাস করলো, কবরে আযাব আছে, বিশ্বাস করলো, পুলসেরাতকে বিশ্বাস করলো, জাহান্নামের আগুন ছিঁড়াছিঁড়ি করছে এর উপরে বিশ্বাস করলো। এই যে দৃঢ় বিশ্বাস যে রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ওই লোকটাকে কোনোদিন আজানের পর ঘুরতে দেখা যাবে না, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। লাইটটা তুই এতক্ষণ এসে জ্বালাইলি, তোকে কে বললে যে মুলবিকে জ্বলাগা? কেউ পাঠিয়েছে নাকি? হ্যাঁ, সত্যি করে বল, পাঠিয়েছে? ওকে কে পাঠিয়েছে? বলছে লাইট জ্বালাগা, ওর বায়ানকে মার। ভাইরা আমার, গায়েবের ওপরে ঈমান আনা, জাহান্নাম দেখলো না, ঈমান রাখলো। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূলের বিখ্যাত সাহাবী, মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতির জায়গা দখল করে শহীদের জায়গা নিয়ে আজও মুতার প্রান্তে শুয়ে আছে। ব্যক্তিটা কত দামি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে নিজের বিবির জাঙ্গে মাথাটা দিয়ে শুয়ে আছে, দুইজনে আরাম করছে, বাড়িতে কেউ নাই, বিবি তার মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবির জাঙ্গে যখনই পানি পড়েছে চোখের, বিবি দেখছে স্বামী আমার কাঁদছে, স্বামীর মাথাটা আমি লাড়ছিলাম, স্বামী কাঁদছে। স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করে দিয়েছে। আর বিবি যখন কাঁদছে, স্বামী তখন বলছে, বিবি রে, তোমাকে কে কাঁদাছে বলো, তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাই কিলে বাকাই কা, তুমি কাঁদছো বলে আমি কাঁদছি। আমার স্বামী রাসূলের সাহাবী, আমার স্বামী মেন্টাল রোগী নয়, আমার স্বামী জেনামেনা লোক নয়, আমার স্বামী পাগল লোক নয়। স্বামী কাঁদছে মানে এর ভিতরে গভীর তথ্য কিছু লুকানো আছে। তো স্বামী তখন বলছে, বেগম রে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো, কিন্তু আমার মুখের ভাষাটা শোনোনি। বেগম রে, আমি কি বলছি শোনো। ও সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে 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 পড়ছে আর কাঁদছে। وإن منكم إلا واردوها كان على المؤمنين حتما মাকদিয়া। বারবার বলছে এটা, আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, বিলেইমারি হও, বর্ধমান হও, শুনে লাও, তুমি গরিব হও, ধনী হও, চাষি হও, চাকরিজীবী হও, নারী হও, পুরুষ হও, শিশু হও, আর আপনাকে না বৃদ্ধ হও, আলেম হও, মৌলানা হও, মুফতি হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পৃথিবীর যে কেন হবে হও না কেন, আমি একটা রাস্তা বানিয়েছি তোমার বাড়ি যাওয়ার জন্যে। বিকল্প দুটো রাস্তা নাই, বাইপাস রাস্তা নাই, ওই রাস্তাটার নাম হলো পুলসেরাত। ওটা তোমাদের জন্য আমি আল্লাহ অজেব করে দিয়েছি। পুলসেরাতে পা না দিলে জান্নাত পাওয়া যাবে না। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। আর ওই পুলসেরাতটা এমন রাস্তা, আল্লাহর নবী পুলসেরাতের বর্ণনা দিতে গিয়ে বলছে, পুলসেরাতের দুই ধারে বড় 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 বৃক্ষ গাছ আছে।
আছে, আর সেই গাছের ফলগুলো মাছের বনশির মতো, এরকম মাছ ধরা বনশির মতো আঁকড়ো হয়ে আছে, আর অত্যন্ত ধারালো আছে। ওগুলো যারা পুলসেরাতে হাঁটবে তাদের গায়ে ঠেকবে। যদি একটা চামড়াতে বিঁধে যায়, একটা যদি লেগে যায়, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া হলো না। এই যে দৃঢ় বিশ্বাস, পুলসেরাতের উপরে বিশ্বাস, কবরে আযাব তার উপরে বিশ্বাস, মেহসারের মাঠে দাঁড়াতে হবে তার উপরে বিশ্বাস, আল্লাহ আছে এর উপরে বিশ্বাস। তার মানে এক কথায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। একটা মুমিনের দ্বারা ভুল করে বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা যাবে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। একটা মুমিন ভুলবশত গুনাহ করে নিয়েছে, সুদ খেয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে, মদ খেয়ে নিয়েছে, জিনা করে নিয়েছে, এটা হতেই পারে, কিন্তু ভুলবশত সে নামাজ ছাড়বে না। মুমিন ভুলবশত বড় গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। বেঈমান ভুলবশত বড় বড় নেকি করে নেবে, দান করবে, কোটি টাকা খয়রাত করবে, আর কিছু করবে, আর কিছু করবে, তার দ্বারা বড় বড় নেকি কাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। বেঈমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ওর দ্বারা ভুলবশত ভালো কাজ হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো কাজটা হবে না। বেঈমানের দ্বারা বড় নেকি করে নেকি করে নেবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকি করতে পারবে না। তা আল্লাহ বলছেন, যার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, ওকে দুই জায়গায় তুই দেখতে পাবি। একটা হলো নামাজের কাতারে, আর একটা হলো যেখানে মাল দেওয়া চলবে, দানের প্রতিযোগিতা চলবে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই জায়গায় এই লোকটাকে দেখা যাবে ও নিজের মালকে আল্লাহর কাছে জমা করবে। এই যে আমরা বলি এখন, ভাই দান করেন, ভাই দান করেন, এটা ভুল। কিছু প্রচলিত ভুল আছে, আমি এটা কাবিরা গুনাহ কোরআন হাদিসের ভুল বলছি না, প্রচলিত ভুল। বলে আমার ছেলেটা বয়স বাড়ছে, এটা ভুল। বয়স কমছে প্রতিদিন, ওর বাড়বে কেন? কমছে। যটা নিঃশ্বাস নিচ্ছে তত কবরের দিকে যাচ্ছে, বাড়বে কেন? কমছে। তেমনি দান করেন লয়, আসলে ভাষাটা হবে আপনি আপনার ব্যাংকে জমা করেন। কাকে দিবেন? আল্লাহর অভাব পড়েছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইকরাজুল্লাহ কারদান হাসানা, আমাকে ঋণ দাও, উত্তম ঋণ দাও। আর ঋণ মানে কি? সে মালটা আপনি পাবেন, আমানত ফেরত হয় না। কাউকে আমানত রাখতে দিয়েছেন, ওর ঘরে ডাকাতি হয়েছে, টাকাটা চলে গেল, চুরি হয়ে গেল, ওটা আর ফেরত পাবেন না। আমাকে 10 লাখ টাকা আপনি আমানত দিয়েছেন, আমার ঘরে আগুন লেগে আমার যতটি ছিল পুড়েছে, আপনারটাও পুড়েছে, ওই আমানত ফেরত পাবেন না। কিন্তু যদি আমাকে ঋণ দেন, আমার ঘর বাড়ি যদি জঙ্গলে উড়ে চড়ে সব বানে ভাসিয়ে ভিটাও চলে যায়, তো ওটা একদিন পাবেন। এই জন্য আল্লাহ বলেনি যে দান করো, আল্লাহ বলেনি যে আমাকে দাও, বলছে তোমরা খরচা করো। আল্লাহ নিজের জন্য যখন খিতাব করেছেন তখন বলেছেন ইকরাজুল্লাহ কারদান হাসানা, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাক, তোমার ঋণটা তুমি পেয়ে যাবে। দান করেন ভাই, এটা ভুল। জমা করেন, আপনি আপনার ব্যাংকে জমা করেন। আল্লাহ নবী বলছেন ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিয়ানি ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, ইত্তিবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিয়ানি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা আহাল যায়, একটা মাল যায়, একটা আমল যায়। রাস্তায় যেতে যেতে মাটি হয়ে গেলে দুইজন ফিরে আসে, আহাল আর মাল ফিরে আসে, সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহি পে
ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। সব চলে যাবে বন্ধুরে, একবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন। নূর মোহাম্মদের কথাটা ফেলে দেন, আল্লাহর কথাটা গ্রহণ করে নিয়ে একবার বিবেককে জিজ্ঞেস করেন, যেটা আমার ব্যাংক, আমি আমার ব্যাংকে জমা করলাম। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সাওয়ার, কালকে সাওয়ারি হইবে জানাজা তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। মানব যদি হও আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন, আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলেতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ওরা ভাবছে কালেকশন করবে, কালেকশন 1 টাকা লিব না, এখন কালেকশন করব। মাদ্রাসার পেটে জন্ম নিয়েছি, আর মাদ্রাসার ভাত পেটে আছে। আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। এই দানের কথা বলতে যে কালেকশন করলে আসল তফসিটা মানুষ শুনতে পায় না। শুনতে পায় না বলি দান অল্প ওঠে। আগে মিজাজ তৈরি হয়, 1 মিনিটে কোটি টাকা উঠবে। ঢাকাতে একটা মাদ্রাসা হচ্ছে ভাই, তো 15 থেকে 20 মিনিট কালেকশন করলো 17 থেকে 18 কোটি টাকা। কারণ তাদের মিজাজটা তৈরি হয়ে আছে যে টাকা দিতে হবে। এখন আমি কয়েকটা বক্তার নাম করছি না, মাফ করুক, তারা আমার ওস্তাদ, তাদের মাথা আমার মাথা, তাদের জুতো বারাবার। কিন্তু দেখছি উষ্টে নাহমাদুহু বলতে বলতে জানে যে ই উঠলি টাকা নেবে, টাকা দিতে শুরু করলো, উ গাইতে শুরু করলো। 2.5 ঘন্টা গেহে দিলে একটা হাদিস পড়লে না, এটা আয়াতে তর্জমা করলে না। আমার কথা হচ্ছে আপনার মিজাজটা তৈরি হোক, দানটা কোথা দিতে হয়, টাকাটা কোথা খরচা করতে হয়। আর এই সময় যদি টানানা হয়, আর দুটো কথা বলার সময় থাকবে না। ওরা টাকা নিয়ে এসে ধরে আছে 100 টাকা লে, আরে বাবা নামিয়ে দে, টাকা দিবি তা আমাকেই দিতে হবে, তোর বাপের নাম করতে হবে। একটা দুঃখ লাগে। একজন ওইখান থেকে উঠে আসছে, এই কথাটা মন দিয়ে শুনবেন। উঠে এসে আমাকে টাকা দিচ্ছে 1000, বলছে আমার বাপের লেগে দোয়া করতে। তুই কেন করবি না? তোর বাপ যে, আমি কেন করব? তোর দোয়াটা বেশি কাজে লাগবে। আমাকে ভাড়াটিয়া বানাইছিস কেন তুই? আমি যদি আপনাকে বলি এইটার দাম 17,000, আপনার গাড়ির পার্স, আর একটা দিই ওটারও দাম 17,000, তবে এইটা ভালো, ভালোটা নেবেন না খারাপটা নেবেন? যদি বলেন 100 টাকা বেশি হলো, ভালোটা নেবেন। তা আপনি আমার হাত দিয়ে এখানে 200 টাকা দিলেন, বলেন আমার মাকে দোয়া করেন, জায়েজ আছে না জায়েজ নাই? ওর থেকে ভালো মুখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা মায়ের নামে দিলাম। আপনার দোয়াতে আল্লাহর সাথে মা বাপের দোয়াতে পর্দা নাই, ভালোটা গ্রহণ করছে না।
আমাদের একটা কথা আছে যে শাশুড়ি তার বৌমায়ে ঝগড়া করেছে, 2 দিন 3 দিন 5 দিন কথা নাই, ও ওর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না। কিন্তু বউটা ক্ষীর রান্না করেছে খুব সুন্দর, আজকে 10টার সময় খেতে বসবে, একই বারান্দায় থাকছে, তো শাশুড়িকে ছেড়ে খেতে পারছে না, যতই হোক স্বামীর মা তো বটে। তো এক থালা ক্ষীর নিয়ে ওর ছোট বেটা ন্যাংটা, এখন কাপড় পরে না, সব ন্যাংটা, ওর হাতে দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে, তোর দাদিকে বলগা। তা ন্যাংটাকে বলা কি দরকার, তুই সামনে দিকে মা খেয়ে এলাম, রাখাতাটা হয়ে গেল। তুই যে ওকে বলছিস তোর দাদিকে বলগা, ও তোতলা তো বলতে পারবেই না, ছোট ছেলে, তারপরে তোর কথাটা ও তার আগে শুনে লিছে। ওইখান থেকে টাকা দিতে আসছে, কেনে আসছে, কত টাকা আসমানওয়ালা জানে। এখানে একজন বসেন, না হলে টিকটিকি গুলো কে দেখবে? এত কেনে আসছে আর কত টাকা দিতে আসছে, কার নামে আমি জানছি না, কিন্তু আল্লাহ, আরে কথা বলেন, আল্লাহ। সবাই একবার মুখ করেন না, জি মুখ খুলেন। ওই পেছন থেকে একটা লোক 1000 টাকা নিয়ে আসছে, ওর বাপের নামে দিবে। তো ও যখন উঠেছে তখনই আল্লাহ জেনে নিয়েছে ওর বাপের নামে দিবে। আমি কিছুই জানি না, অত সামনে বসে এই ধারটা দেখতে পাবো না, এখানে আমার কাছে আসে, কাছে আসলে সুবিধা হয়। তো ও আল্লাহ বুঝে নিয়েছে, তাকে বাদ দিয়ে আমাকে বলছে আল্লাহকে বলে দাও। তা আল্লাহর মনটা ছোট হয়ে গেল, আর আমাকে বললি না কেন? তুই তোর বাপকে তো জান্নাত আমি দিব, ভায়া করতে গেলি কেন? এত ঘুরিয়ে ফিরে বলছিস কেন? তোর সাথে কি আমার দুশ্মনী আছে না ঝগড়া আছে? শাশুড়ি বউয়ের মতো ঝগড়া তো নেই বান্দা। তুই আমার কাছে চাইলে আমি খুশি হব, আমার গোলাম আমার কাছে চেয়েছে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়েছে বাপকে বলো মোটরসাইকেল কিনে দিবে, ওর কপালে ঝাঁটা। তুই বল আব্বা গাড়ি নিব, এটা মনটা ভরবে যে আমার বেটা আমার কাছে চাইছে। ভালো লাইনটা বলছি, যা চাবেন আল্লাহর কাছে চান, যা চাবেন আল্লাহর কাছে চান, আমি ভাড়াটিয়া দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো এগুলো আমি খুব যুক্তি কথা বলছি, এখন আমি মালের তফসির করছি, আদায় করছি না। দিতেই হবে, আপনাদেরকে দিতেই হবে, 1 মিনিটে টাকা উঠবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন তোরা সেই সুলুঙ্গ জঙ্গল পার হয়ে জান্নাতে যাবে 8টা জিনিস সঙ্গে এলে। 1 নম্বর হলো কিতাবটার উপরে বিশ্বাস করেলে, 2 নম্বর হলো আল্লাহর ভয় দিলে আন, 3 নম্বরে যেগুলো মরার আগে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম, পুলিশেরা, জাহান্নামের আগুন, কবরে আযাব, আল্লাহ, ফেরেশতা, এগুলোর উপরে বিশ্বাস রাখ। 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়। আর 5 নম্বরে হলো নিজের মাল থেকে পরকালের জন্য আল্লাহর কাছে জমা করে দে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।